আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বিকাল থেকে ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর হয়ে আসছে। বৃষ্টি এদিকে খুব একটা হয়নি, কিন্তু বাতাসে খুব আরাম লাগছে। তো এই সুন্দর ওয়েদারে যদি একটু গরুর মাংস হয় কেমন হয় বলুন তো? আমার ফেভারিট রেসিপিটাই আজকে শেয়ার করছি, গরুর মাংস পালং শাক। প্রথমে তেল নিয়ে আস্ত জিরা দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিয়ে দিচ্ছি, লং, এলাচ, দারচিনি দিয়ে এই যে একটু গরম হয়ে আসছে, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো পেঁয়াজটাতে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজটা খুব ইজিলি নরম হয়ে গোল্ডেন ব্রাউন হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো নর্মাল একটা সিম্পল টিপস দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি গোল্ডেন ব্রাউন হয়ে আসলে, পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে অ্যাজ ইউজুয়াল কষাতে হবে খুব ভালো মতো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, পুরোপুরি কিন্তু কষানো হয়নি এখনও। তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি ধনার গুঁড়া আর জিরার গুঁড়া। তো ধনা আর জিরাটা কিন্তু আমার বাসায় তৈরি করা, টেলে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। খুব মানে সিম্পল একটা ব্যাপার, তাই না? তো এই মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব প্রথমে, আর তার সাথে অ্যাড করে দিচ্ছে এখনই ওই যে শানের বিফ মশলা। বিফ মশলাটা আমি একটু অ্যাড করে দিচ্ছি, তার মধ্যে পানি দিয়ে এখন মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। এই যে তেল চারিদিক দিয়ে ছেড়ে গেছে, মশলাটা রেডি হয়ে গেছে। তার এখন বিফ দিয়ে দিচ্ছি, বিফ দিয়ে খুব ভালো মতো কষাবো। এখন লবণ দিয়ে দিব আর গরম মশলা গুঁড়োটা এখন দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে, এজন্য আমি একটু পরে দিচ্ছি। আর লবণ তো দিয়েই দিতে হবে। দিয়ে এখন আমি খুব ভালো মতো মাংসটা কষিয়ে নেব। কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। কষানো কমপ্লিট হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা প্লিজ ইউজ করবেন, তাহলে খুব ভালোভাবে ইজিলি মাংসটা কুক হয়ে যাবে আর হচ্ছে কালারটা খুব সুন্দর আসবে। হ্যাঁ, আমি এখন অপেক্ষা করছি। এই যে আমি কিন্তু একটু বেশ নরম মাংস খেতে খুব পছন্দ করি আমরা সবাই, তাই আমি মাংসটাকে খুব ভালো মতো নরম করে নিয়েছি। নরম হয়ে যাওয়ার পরে আমি পালং শাকটা অ্যাড করছি, ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে জাস্ট পালং শাকটা নরম হয়ে নিয়েছি। তা এখন কিন্তু আমি ঢাকনা খুলে রাখবো, আর ঢাকনা দেবো না। এখন যদি আমি ঢাকনা দিয়ে দিই তাহলে পালং শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, সবুজ সবুজ ভাবটা থাকবে না। এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে আমার কিন্তু এখন মাংসটা একদম রেডি। খুব সুন্দর লাগছে দেখতে। এই যে একদম কমপ্লিট। এই যে ফাইনাল লুক, দিস ইজ দ্য ফাইনাল লুক। আর একটু যদি গার্নিশিং করা যায় তাহলে কিন্তু টেবিলে যেমন সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। তাই সাইড দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম। একদম রেডি টু সার্ভ। থ্যাংক ইউ এভরিওয়ান।